যেভাবে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবং প্রথমত বলাই যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে নারী বান্ধব সরকার। আমরা আমাদের দেশের জনসংখ্যার পথে সর্বশিক্ষা, সুতরাং নারী উন্নয়ন হচ্ছে দেশের যে জাতীয় উন্নয়ন রয়েছে সেই মূল যে উন্নয়নের পূর্ব শর্ত। আর এই নারী উন্নয়ন কিন্তু তখনই হবে যখন একজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তখন সেই নারীটি তার সিদ্ধান্ত, অর্থাৎ তিনি যে ভালো মন্দ বুঝেন সেটি পরিবার করতে পারেন এবং পরিবার কিন্তু তার কথাটি শুনতে তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় যখন সেই নারীটি নিজে ইনকাম করে। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন যে যেই নারী উপার্জনক্ষম, যে নারী উপার্জন করেন তার পরিবারের একটা সম্মান থাকে। সুতরাং আমাদের নারীর ক্ষমতা নিশ্চিত করতে হলে অর্থনৈতিকভাবেও আমাদেরকে শক্তিশালী নিতে হবে। আর সেক্ষেত্রে আজকে যে প্রশিক্ষণটি আপনারা নেবেন, ব্লক, বাটিক, সেলাই, কুটির শিল্প, আমি বিশ্বাস করব এবং আমার আপনাদের জন্য অনুরোধ থাকবে যে এই প্রশিক্ষণ নিয়ে এটি কিন্তু আপনারা অন্যদের নজর ছড়িয়ে দেবেন। আর চলার পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে সব কিছুই যে আমার খুব পরিষ্কার ফুলের মতো হবে সেটা কিন্তু নয়। এখানে কাটা থাকবে, বাধা থাকবে, বিঘ্ন থাকবে, এগুলো কিন্তু পার করেই আমাদের যেতে হবে। আর সেগুলো দেখবার জন্য সেটা আজকে আপনি যে সবার উদ্বোধন করছেন এটা ঠিক আছে, আজ সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদের যেতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে বাধা বিঘ্ন, আর সেই বাধা বিঘ্ন আপনারা অবশ্যই মোকাবেলা করতে পারবেন। কারণ আমি আপনাদের উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান, অল্প সময়ের ভাইয়ের সাথে আমার কথাবার্তা বলে খুবই জনদরদী, জনকল্যাণমুখী এবং ওনার সাথে আমার কিছুক্ষণ আগে কথাবার্তা হচ্ছিল যে নারীদেরকে ঘরে রেখে কিংবা কাজ না করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তারপরে আপনাদের ভালো নেতৃত্ব রয়েছে, আমাদের সেক্রেটারি রয়েছেন, আমাদের আরো যারা রয়েছেন নারী নেত্রী, সবাই তো আছেন। আর আপনাদের একজন কর্মী হিসেবে, একজন বোন হিসেবে আমি তো আছি। এবং আমরা তো জানি যে আমাদের নারীরা আজকে সারা বিশ্বে কিন্তু একটা রোল মডেল। নারীর উন্নয়নে আপনারা জানবেন যে বুলগেরিয়ার রাজধানীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন পূর্বে গিয়েছিলেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে সারা বিশ্বের নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশ হচ্ছে নারী উন্নয়নের রোল মডেল। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে আমার আত্মার একটা বৃহৎ অংশ জুড়ে আছে নারীর কল্যাণ করা। সুতরাং যে সরকার নারী বান্ধব, যে সরকারের মন্ত্রী সহ নারী বান্ধব, আমাদের যে মন্ত্রণালয় রয়েছে নারী বান্ধব, এবং আমরা যারা প্রত্যেকে আপনাদের পাশে রয়েছে, আমাদের ভাইরা রয়েছেন আজকে আপনাদের পাশে, আপনারা সঠিকভাবে মনোযোগ দিয়ে এই প্রশিক্ষণগুলো করবেন এবং প্রশিক্ষণগুলো বাস্তবায়ন করবেন। এবং আমি আপনাদের কাছে ডেফিনেটলি কন্ট্রিবিউট করতে চাই। আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জয়িতা থেকে শুরু করে বিভিন্ন নামে অনেক ধরনের প্রকল্প রয়েছে এবং সারা দেশ থেকে এভাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের যে শিল্পকর্ম তৈরি করবেন, যেটাই করবেন, আপনাদেরকে সাহায্য করবার মতো নানা ধরনের প্রকল্প রয়েছে। আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে এবং নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দকে, আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, অনুদান রয়েছে। আপনারা অনুগ্রহ করে সেগুলো অনুসন্ধান করুন। অনুসন্ধান করার পর আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আপনাদেরকে নিয়ে দৌড়ে সেগুলো বাস্তবায়ন করবার দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। এবং তার সাথে আমি কি বলতে চাই, আজকে আপনারা যারা এখানে সেলাই প্রশিক্ষণ নেবেন, আমি এই নারী উন্নয়ন ফোরাম, এটা উপজেলা পরিষদ আয়োজিত নারী উন্নয়ন ফোরামের আয়োজনে আমি আপনাদেরকে 2টা সেলাই মেশিন আমি আপনাদেরকে দেব। এবং আপনাদের এই অফিসটা পরিচালনা করবার জন্য আমি নগদ 50,000 টাকা, যেটা লেবার ফর্মালিটিস রয়েছে, আমরা জানি যে সরকারি অনুদান পেতে হলে কিছু ফর্মালিটিস বা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। মাননীয় চেয়ারম্যান আপনি অনুগ্রহ করে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমি যেভাবে বলি কাগজপত্র যেন গুছিয়ে আমাকে সেভাবে প্রদান করা হয়, কারণ সরকারের কাজ করবার প্রতিটা পয়সার, প্রতিটা টাকার, প্রতিটা অক্ষরের কিন্তু হিসাব দিতে হয়। এবং আমরা আসলে দায়বদ্ধ এবং আমাদের এই দায়বদ্ধতাটাই হচ্ছে আমাদের সততার নিদর্শন। আর আমি মা বোনদের কাছে একটা কথা বলবো, আপনারা কাজ করবেন সততার সঙ্গে। এবং আমাদের মা বোনেরা আপনারা, এটা এই প্রসঙ্গ থেকে হয়তো একটু অন্য প্রসঙ্গে, তারপরেও আমি বলতে চাই, আমরা নারীরা এখন অনেক উঁচু করে কথা বলতে পারি, কথা বলতে শিখেছি। আমরা কখনো একজন নারী আরেকজন নারীর বিরুদ্ধে কোনো ধরনের কোনো কাজ করবো
না। আমরা একজন নারী আরেকজন নারীর বন্ধু হয়ে কাজ করবো। একজন নারী যে জগতে যে সভ্যতাকে সৃষ্টি করেছে, তাহলে নারী হিসেবে শুধু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া নয়, পুরো সংসারের দায়িত্ব কিন্তু আমরা নিয়ে থাকি। আমরা সব জায়গাতে কাজ করি। আমার সন্তানকে সুশিক্ষিত, ভালোভাবে শিক্ষিত, ভালো মানুষ করে গড়ে তোলবার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা তো 9 মাস 10 মাস আমাদের যত্নের সন্তানকে রাখি, তাহলে সেই সন্তান কেন জঙ্গি হবে? সেই সন্তান কি জঙ্গি হতে পারে? কখনো পারে না। সুতরাং আমার মা বোনেরা, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। সন্তানের বিষয়, পরিবারের বিষয়। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম কখনোই জঙ্গিবাদ, ইসলাম কখনোই হানাহানি, ইসলাম কখনোই অপরের কোনো অনিষ্ট সমর্থন করে না। সুতরাং আমাদের যে ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষা রয়েছে, আমি আপনাদের